আর মাদানী রহমতুল্লাহর সাথে এরকম বাঘা বাঘা উলামায়ে কিরাম সাথে থাকতেন। যে বাড়ি খাবার দাওয়াত, হুজুরের সাথে 10-20 জন গেছে একসাথে, ঘরে ঢুকার সময় হুজুর বলতেন, এই তোমরা বাইরে গাছতলা বসো, আমি খাইয়ে আসি। একাই ঘরে ঢুকতেন। বাড়িওয়ালা অনেক সময় বলতেন, হুজুর সবাইরে নিয়ে আসেন। হুজুর কে না না না, সবাইরে ঢুকানো যাবে না, আপনি দাওয়াত দিয়েছেন আমার একারে, ওদেরকে তো দাওয়াত দেন নাই। সাথে আসছে যখন আসেন, এক ব্যবস্থা হইবে না। হুজুর কয় না, এতে সমস্যা দুইটা। একটা হলো এই যে কয়জন আমার সাথে ঘুরতেছে, এরা যদি এরকম সুযোগ পেয়ে যাবে খাতি বসে, ওদের জিহ্বা বড় হয়ে যাবে, ওদের লোভ হয়ে যাবে, ওরা খাওয়ার জন্য খালি খালি পিছে পিছে ঘুরিয়ে বেড়াবে, এই জন্য কটা ঢুকতে দেওয়া যাবে না। 2 নম্বর সমস্যা হলো মহিলারা বেশিরভাগ বাহিরে দাওয়াত টাওয়াত পায় না। বাড়ি যদি ভালো খানার ইন্তজাম হয়, মেহমানদেরকে খাওয়াইয়া যা থাকে তাই তারা একটু খায় ভালো। আর আমি যদি এই 10-12 জনের নিয়ে ঢুকি, ওর এক একজনের মারবে তো 3-4 জনের মার, ঘর সাফ হয়ে যাবে, মহিলাদের জন্য কিচ্ছু থাকবে না। এই 2 সমস্যার কারণে ওদের ঢুকতে দেওয়া হবে না। এই কথাটা সারা দেশে প্রসিদ্ধ হয়ে গেছে যে মাদানী রহমতুল্লাহ আলাইহিরে যদি দাওয়াত দিতে হয়, সাথে বলে নিতে হবে, হুজুর আপনার সাথে যে কয়জন যাবে তারাও খাবে, নইলে ওনারে একারে দাওয়াত দিলি আর সাথে যাদেরকে নেওয়া হয় ওদেরকে হুজুর খাইতে দেয় না। এটা প্রসিদ্ধ হয়ে গেছে। হুজুর একবার এক জায়গা গেছেন মাহফিলে যাওয়ার পরে এরকম বিশাল মাহফিল, তো বাড়িওয়ালা জমিদার দাওয়াত যিনি দিচ্ছেন উনি আগে তো জানতেন না, ওই দিন জানছে যে হুজুরের এই স্বভাব, হুজুরে একারে দাওয়াত দিলে একাই খায়, সাথে 10-20 জন যারা আসে ওকে খাইতে দেয় না। আর জমিদার বাড়ি দাওয়াতে আইসা হুজুরের সাথে 5-10 জন আলেম আইসা যদি না খেয়ে চলে যায়, জমিদার বাড়ির একটা অপমানী, একটা ইজ্জতের ব্যাপার। বয়ান চলতেছে, শেষ দিক যাইয়া কানে কানে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহকে জমিদার সাহেব বলতেছে, হুজুর আপনার সাথে যারা আসছে তারাও কিন্তু আমার বাসায় আজকে রাত্রে খানা খাবে, তা না করলে খাবে না, আপনি একটু তাদেরকে বলে দেন কে কে যা আসছে, আমি তো তত জানি না। হুজুর এই সুযোগ পাইয়া পুরো মাঠ ধরে দাওয়াত দিয়েছে, আমি আর তোমাদের সবার আজকে জমিদার বাড়ির খাবারের দাওয়াত। জমিদার এই পুরো মাঠ ধরে দাওয়াত দেয়া দেখে কাঁপতে কাঁপতে আছে, হুজুর কাজ ধরছেন কি সর্বনাশ করছে, এত মানুষের তো খাতি দিতে পারবো না। আমি বললাম আপনার সাথে যে কয়জন আছে, হুজুর কে সবই তো আমার সাথে আছে, আমি না আসলে আসতো নাকি, কতক্ষণ বক্তারা না আসলে আপনারা আসতেন নাকি, তাহলে সবই তো আমাদের সাথে, আমার সাথে আছে। মিয়া তুমি কও একটা করো আর একটা, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা আরো। হুজুর তো ওয়াজ একটু লম্বা করে দেন, আমি একটু খাবার ব্যবস্থা করি। ব্যবস্থা তৌফিক আছে কিন্তু সময় লাগবে। হুজুর কার না কারণ সময় দেওয়া দিই নাই, আমার ওয়াজ শেষ, তুমি খাবার ইন্তজাম করো। এক কথা কই ভিড় আবার উল্টো পাল্টা করো। জমিদার কাঁপতে কাঁপতে যে বাড়ি তাড়াতাড়ি ভাত আর কিছু বাড়াই ফেলাইছে, ডাউল একটু লম্বা করে ফেলাইছে। ডাউল লম্বা করতে তো অসুবিধা নেই, গরম পানি মারি দিলে লম্বা হয়ে গেল। কোনো মতে ডাউল ভাত এক লুকমা দিতে পারলি। হুজুর তো জানে যে জমিদারের উদ্দেশ্য কি, আর আমি কয়ে ফেললাম কি। হুজুর বলতেছেন দোয়ার আগে, হ্যাঁ মেয়ারা জমিদার বাড়ি আজকে খাবার দাওয়াত পাইছো তো? জি হুজুর পাইছি, আপনি তো দাওয়াত দিয়েছেন, একজনও না খেয়ে যাবা না, ঠিক আছে? বলে জি হুজুর। তো ওই জমিদার বাড়ি খানা খাওয়ার জন্য একটা শর্ত আছে, বলবো আপনাকে না? ওই মাঠে হুজুর বলতেছে জমিদার বাড়ি খাওয়ার জন্য একটা শর্ত আছে। শর্ত হলো আমারে দোয়া কুনুত শুনে শুনে এই পাশে দাঁড়াবা, যে কয়জন দোয়া কুনুত শুনতে পারবা ওই কয়জন খাবা। 15-20 জন শুনেছে আর সব পিঠ ফিরে দৌড়ে সারিয়া। হুজুর কায়ে যাইস কেন, খাইয়ে যা। কয় হুজুর দোয়া কুনুত জানি না। জমিদার হাসতে হাসতে খুশিতে এসে হুজুর ইচ্ছা চালা দিলেন, চালুন দিয়ে চালে না। হুজুর কাই মিয়া আর একটা চালা আছে, ওই চালুন দিয়ে চাললি এই কয়টাও টেকবে না। সে চালন কি আরো চিকুন চালন, সেটা হলো যদি কই জানাজার দোয়া শুরু তাহলে এ কটাও পারবে না, তাহলে আর আমার একার ছাড়া আর খাওয়ার কায়দা নেই। তা আপাতত ওই প্রথম চালনের চালুনিতে যে কটা আছে এই কটা থাক। সত্যি যদি ইমানে মুজমালের চালা দেই, এর ভিতরে থেকে অর্ধেক বেরোয় যাবে। কথাক্ষণ ঠিক না? কয় যে হুজুর আর হজের দরকার নেই, আম্মাবাদ। 2 নম্বর, 1 নম্বর সিলাই হলো কি কন্ত? 1 নম্বর সিলাই বস্তার তলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পড়ছেন তাদের সম্পর্কে হাদিসের তর্জমা হুজুর বলেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার যদি জবানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়নেওয়ালার জন্য আসমান জমিনের মাঝখানে সম্পূর্ণ ফাঁকা জায়গা,
নেকি দ্বারা ভরপুর হইয়া যায়। বস্তার তলায় 1 নম্বর সেলাই পড়ে, 2 নম্বর সেলাই আমার সাথে পড়ে না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা ও রাসূল। বলেন আল্লাহর বান্দা ও। 2 নম্বর সেলাই, বস্তার তলা মোটামুটি শক্ত। 3 নম্বর সেলাই আমার সাথে পড়তে পারবেন, আমানতু বিল্লাহি। পড়বেন না ইমানে মুজমাল? উলামায়ে কিরাম জানেন তাদের কাছে চর্বিত চর্বণ। আলেমদেরকে আমি বয়ান শোনানোর জন্য, শেখানোর জন্য করি না, আলেমদেরকে বয়ান শোনার জন্য অনুরোধ করি। এজন্য কাব্বারানি মৌতুল কুবারা, বুড়োরা মরি আমারে বুড়ো বানাইছে। বুড়োরা বেঁচে থাকলে আমি নাসির চেয়ার পাইতাম না, আমি নাসির চেয়ার পাইতাম না। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন বাড়ি যতক্ষণ থাকি চতুর্দিক দিয়ে দাওয়াত আসে, রাস্তাঘাটে কোথাও চা খাইতে নামলো তারাও আমার ওয়াজের দাওয়াত দেয়। একদিন আমিও থাকবো না। বর্তমান জেনারেশন যারা স্টেজে আছে, চেয়ারে আছে, আমরা একদিন থাকবো না। চেয়ার যদি খালি হয়ে যায় এই চেয়ারে বসবে অন্য কেউ। চেয়ার যাতে খালি না হয় এখানে বসে সুন্দর করে উম্মতকে 2-4 কথা শোনাইতে পারেন। এই জন্য বয়ানের তর্জ তরিকা বক্তাদের কাছ থেকে শুনতে হবে, শিখতে হবে। তাই উলামায়ে কিরামকে বসার জন্য, শোনার জন্য বলি। বাকি উলামায়ে কিরাম এখানে যারা আছে ঢাকা শহরের সবাই আমারে পড়াইতে পারে, এত ভালো ভালো আলেম। আমি অনেক ভালো বলতে পারি তা না, সুরও নাই, কণ্ঠও নাই। শুধুমাত্র আল্লাহ পাক যতটুকু বলায় লক্ষ্য করি। 3 নম্বর কালেমা হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আল্লাহ আছে। জোরে বলেন আছে। বলেন তো কেমন আছে? কয়টা জানি না। কামা হুয়া, তিনি যেমন আল্লাহ তেমন। আল্লাহর কয়খান হাত আছে তা আমার গুনার সময় নাই। কয় গণেশের 10খান হাত, আল্লাহর কয়খান হাত? কয় ওই হাত গুনার দায়িত্ব তোমার না, তোমার বিশ্বাস হবে কামা হুয়া, আল্লাহ যেমন তেমনই। বি আসমাইহি, তার যত জাতিগত নাম আছে সবগুলো বিশ্বাস করি। জাতীয় নাম তার আল্লাহ নাম একটা, আল্লাহর একটা জাতীয় নাম। জোরে বলেন কি? আল্লাহ। ওয়াসিফাতিহি, তার যত গুণগত নাম আছে এগুলো আমি বিশ্বাস করি। ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, তার সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম, সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম। যাহা বলিবেন তাহা করিব, যাহা ঠেকাইবেন তা করিব না। যাহা আদেশ হবে তাহা করিব, যাহা নিষেধ হবে তা করব না। কথা বলেন ঠিক কি ঠিক না? 3 নম্বর সেলাই। 4 নম্বর সেলাইয়ের নাম হলো ইমানে মুফাসসাল। আমার সাথে পড়বেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তর্জমা বুঝে বিশ্বাসের সাথে স্বীকার করবেন। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আল্লাহ আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে। কোথায় আছে দেখি না, আমার দেখার দরকার নাই। কোরআনে কারিমে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা তোমার 2 কাঁধে বসে লেখে। তোমার বডি পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাক জয়েন্টে জয়েন্টে, পয়েন্টে পয়েন্টে মুস্তাকিল ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন। একজন মানুষের বডি পরিচালনার জন্য আল্লাহ 360 জন ফেরেশতা মোতায়েন করে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার নাকের 2টা ছিদ্র পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে। 2টা চোখ পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে। কানের ছিদ্র পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে। আল্লাহু আকবার। যদি এখানে পাহারাদার ফেরেশতা না থাকতো তাহলে বহুতবার অ্যাক্সিডেন্ট হয়ে যাইতাম। পোকামাকড় গর্ত পাইলে ঢোকে, ঠিক না? ফুটো ছিদ্র পাইলে পোকামাকড় ঢোকে। আমি আপনি খাটে ঘুমায় থাকি, কত পোকামাকড় ঘর দিয়ে ঘুরে বেড়ায়। একটা পোকা আমার নাকের মধ্যে ঢোকে না, ওখানে তো 2টো গর্ত আছে। একটা পোকা আমার কানের মধ্যে ঢোকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? পোকাগুলো মার মার করে আসে কানের কাছে। যখন কানের ছিদ্রের কাছে আসে ওই জায়গার ফেরেশতা ওই পোকারে স্টার্টিং ঘুরে দেয়। কয় এটা তোমার বাসা না, তুমি ভুল করবে, চলে আসো, অন্য দিক চলে যাও। নাকের মধ্যে চলে আসে পোকা, যাবে যাবে ভাব। এখানে আসার সাথে ফেরেশতারা স্টার্টিং ঘুরে দেয়। কয় এটা তোমার বাসা না, ওই জায়গা ফেরেশতা
মোতায়েন করা আছে, সে আমার নাক আর কানকে পাহারা দেয়। কথা কন ঠিক কি ঠিক না? আমি আপনি জানি না। আল্লাহু আকবার। রাতের বেলায় ঘরে শুয়ে আছেন, ঢাকার মানুষ তো ঢাকার বিল্ডিংয়ের মধ্যে, শোন, গ্রামের মানুষ টিনের ঘরে থাকে। টিনের ঘরের সিলিংয়ের উপরে অনেক সময় কাঠ থাকে, কাঠ দিয়ে সাজানো থাকে, তো সাইজ কাঠ ঘরের সিলিং ভরে রেখে দিয়েছে, আর একটা ঘরের ফার্নিচার কাজ করবে, সেজন্য খাটের বার শুয়ে আছে শীত হইয়া। মাছির একটা স্বভাব আছে, দেখবেন ওই এক জায়গা পড়লে তাড়াইলে আবারও সেই জায়গা পড়ে, 40-50 বার ওই একই জায়গায় পড়ে। তো শীত হয়ে শুয়ে রয়েছে খাটের উপরে, সিলিং ভরা সাইজ কাঠ, এতটুকু সাইজ কাঠ, জালনা দরজার কাঠ। চোখের উপরে এই কেনিতে একটা মাছি বারবার পড়তেছে আর তাড়াচ্ছেন, বারবার পড়তেছে আবার তাড়াচ্ছেন। লাস্টে মাছির গোষ্ঠী শুদ্ধ গালাগালি উদ্ধার উড়িয়ে দিচ্ছেন। এবার 2 হাত রেডি করছেন মাছিরে মারবেন, তাও এক থাপ্পড় মারছেন, মাছি মারতে পারেন নাই। শেষবার চোখের এই কেনিতে যখন মাছি পড়ছে, জাস্ট ওই টাইমে সিলিংয়ের উপরে ইঁদুর দেখা একটা বিড়ালে যাইয়া সেই ইঁদুরকে তাড়া করছে, ধরবে বিদায়। তো বিড়ালে ইঁদুরে সিলিংয়ের উপরে গ্যাঞ্জাম, এই তাদের জড়াজড়ি মারামারির কারণে সেখান থেকে একটা সাইজ কাট আপনার চোখ বরাবর চলে আসতেছে, আপনার চোখ বরাবর। যখন চোখের কাছে আসছে, জাস্ট ওই টাইমে এখানে একটা মাছি, সেই মাছিটা পড়ছিল, আপনি ওই মাছি তাড়ানোর জন্য হাত বাড়ি মারছেন, আর হাতের বাড়ি লেগে কাঠটা সরে চলে গেছে, আপনার চোখটা বাইচে গেছে। এতক্ষণ পর্যন্ত যেই মাছিটারে গালাগালি করছেন, ওই মাছিটা আপনার এই আগান বাগানে মাছি না, ওই মাছিটা আপনার চোখ পাহারাদার ফেরেশতা মাছি। আমি আপনি জানি না, আমি আপনি জানি না। ও মালাইকাতিহি বলতে গেলে সময় লেগে যাবে। ফেরেশতা আছে না নাই? ফেরেশতা বিশ্বাস করি, জিব্রাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, এরকম অসংখ্য ফেরেশতা আছে, আমি বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, যত আসমানি কিতাব, আর রুসুলিহি, যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাব আমি বিশ্বাস করি। তৌরাত আল্লাহর কালাম, ইনজিল আল্লাহর কালাম, জবুর আল্লাহর দেওয়া কিতাব। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে শেষ কিতাবের নাম আল কোরআন। একটু বলেন শেষ কিতাবের নাম কি? এখন থেকে কিয়ামত পর্যন্ত চলবে কোন কিতাব? ইনজিল চলবে, তৌরাত চলবে, জবুর চলবে, একমাত্র চলবে কোন কিতাব? আল কোরআন চলবে। আমি এই কোরআনের প্রতি বিশ্বাস রাখি, পিছনের সব কিতাব বিশ্বাস করি। ওয়া রুসুলিহি, যত নবী রসুল দুনিয়ায় এসেছেন আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুলকে বিশ্বাস করি, সবাই আল্লাহর প্রেরিত। তবে আজ থেকে 1500 বছর আগে এসেছেন আমার নবী, সেই থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত একজন নবী চলবে, আর কোন নবী চলবে? জোরে বলেন চলবে। ওই নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানী। জোরে বলেন কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন না? আমার আপনার নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখেরি জামানার নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হুজুর বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার নবীর পরে আর কেউ যদি নবুয়তি দাবি করে, ওইটা নবী না কাফের? জোর হলো না? যদি কেউ মনে করেন যে সবাই তো বলতেছে আমি বলবো না, চুপ করে থাকি, তাহলে আরবিতে বলে আসসুকুতু নিসফুর রিজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। আপনি চুপ থাকা মানে মনে হয় যেন আপনি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলার পক্ষে। জোরে বলেন, গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? পুরো কাদিয়ানী গোষ্ঠী ওরা মোমেন না কাফের? বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, সহজে তাড়াতাড়ি এই মধ্যবর্তী অবস্থানে নির্বাচিত সরকার হোক আর যাই হোক, আমলিক সরকার চলে গেছে, সামনে নির্বাচন আসবে, মাস টাইমে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তারা তো দেশ চালাইতেছেন, কত সংবিধান আপনারা বানাইতেছেন, সংবিধানের ভিতরে ভুলচুক সংশোধন করতেছেন। এই সংশোধনের ভিতরে আমাদের সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের প্রাণের দাবি, বিশেষ করে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। এই দেশে কাদিয়ানীদের নামে কোনো ইসলামী জামাতের নাম চলবে? তারা তাদের নাম আলাদাভাবে ব্যবহার করতে পারে, কাদিয়ানী জামাত বলতে পারে। এ দেশে যেমন হিন্দুরা আছে, হিন্দু বলে পরিচয় দিয়ে থাকে, তাদেরকে তাড়াইতে বলি না। বুদ্ধরা আছে, বুদ্ধ পরিচয় দিয়ে থাকে, তাদেরকে তাড়াইতে বলি না। খ্রিস্টানরা আছে, খ্রিস্টান পরিচয় দিয়ে থাকে, তাদেরকে তাড়াইতে বলি না। তাদের জন্ম আছে এদেশে, জন্ম নিবন্ধন আছে, তাদের নামে আইডি কার্ড হয়েছে। তেমনি করে গোলাম আহমদ কাদিয়ানীর সমর্থক যারা, তারা এদেশে জন্ম নিয়েছে, তাদের জন্ম নিবন্ধন আছে, তাদের
আইডি কার্ড আছে, তারা এদেশের ভোটার, এই হিসেবে তারা থাকবে, তাদেরকে দেশ থেকে তাড়াইতে বলি না। একটা দাবি আমাদের সকলের, তারা আহমাদি মুসলিম জামাত বলে পরিচয় দেয়, মুসলিম শব্দ কেটে দিয়ে বেশির বেশি শুধু আহমাদি জামাত বলতে পারে অথবা আহমাদি কাদিয়ানি জামাত বলতে পারে, তাহলেই তারা থাকার অধিকার রাখে, নইলে তাদের এদেশে থাকার অধিকার নাই। এই মর্মে উলামায়ে কিরাম সরারদি উদ্যানে 15 তারিখে যে সম্মেলনের আয়োজন করেছে, আমি দাবি করব সকলের আল্লাহর পক্ষ থেকে, নবী পাকের পক্ষ থেকে, যদি আখেরি নবীর সঠিক উম্মত হয়ে থাকেন, ওই দিন দুনিয়াবি কাম কাজকে বাদ দিয়ে আপনি নবী পাকের সম্মানার্থে আপনি খতমে নবুয়াতের দাওয়াতের পক্ষে হইয়া, এই সমর্থক হইয়া ওই ময়দানে আপনি হাজির হবেন। বিশাল জনসমুদ্র তৈরি করে দেখাইতে হবে সরকারকে যে আমরা কোটি কোটি অসংখ্য মানুষ আমরা খতমে নবুয়তের পক্ষে। লা নবিয়্যা বাদি বলেছেন আমার নবী, নবীর পরে আর কোনো নবীর দরকার নাই। আমার নবীর পরে আর কেউ নবুয়তি দাবি করলে তার এই দেশে থাকার অধিকার নাই। একটু কি যাইতে পারবেন ইনশাআল্লাহ? সরওয়ার্দী উদ্যানে কারা যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে নাও। যারা খতমে নবুয়তির পক্ষে হাত তুলে সরওয়ার্দী উদ্যানে উপস্থিত হবে, কিয়ামতের ময়দানে নবীর সাথে তাদের হাতে মুসাফা মিলাই দিও, নবীর সুপারিশ তাদেরকে নসিব করো, হাউজে কাউসার তাদের মুখে উঠে পান করাই দিও। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আর রসুলিহি, সব রসুল সত্য, তবে আর কোন রসুলের রিসালাত এখন চলবে। আল্লাহু আকবার। ওয়াল ইয়াউমিল আখির, আর একটা মানি 5 নম্বর। আজকে কি বার? মঙ্গলবার না সোমবার? সোমবার চলে গেল, মঙ্গলবারের রাত, বুধ বৃহস্পতি শুক্র, এমন করে 7 দিনের মধ্যে সপ্তাহ ঘুরতে আছে। হঠাৎ করে একদিন আসবে মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার, ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার হবে না, ওইটা হলো দুনিয়া ধ্বংসের দিন, এইটা হলো দুনিয়ার দিনের শেষ দিন, ওয়াল ইয়াউমিল আখির। এই দিনটাকে বিশ্বাস করতে হবে। কিয়ামত হবে কি হবে না? জোরে বলেন হবে। আপনি স্বীকার না করলে হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা আবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আসমান ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, পাহাড় পর্বত উড়ে তোলার মতো উড়তে থাকবে, চন্দ্র সূর্য হারিয়ে যাবে, এ দুনিয়াটা ধ্বংস হবে। এই দিনটা হবে শুক্রবার, ওর পরে আর শনিবার হবে না। আমি 5 নম্বরটাকে বিশ্বাস করি। 6 নম্বর ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। ভাগ্যের বন্টন নিয়ন্ত্রণকারীকে, ভালো মন্দ যাহা কিছু সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। আমারে বাঁচায় আমার আল্লাহ, আমাকে মারে আমার আল্লাহ, খাওয়ায় আমাকে আল্লাহ, পড়ায় আমাকে আল্লাহ, ধন দেয় আল্লাহ, দৌলত দেয় আল্লাহ, ক্ষমতা দেয়, জোরে বলেন কে? আর একটু জোরে কন কে? জনগণ ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস। এই কথা যারা বলে, রাজনৈতিক দল যারাই আছেন, আমি কোনো দলের নাম মেনশন করব না, বিশেষ করে জেনারেল রাজনৈতিক দল যারা, তারা এই কথাটার পর গভীর বিশ্বাসী, জনগণ ক্ষমতার উৎস। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বলার কারণে আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎস কে? আল্লাহর হাতে ক্ষমতা। ঠিক কি ঠিক না? আমার এ জায়গা তো সব দলের মানুষ আছে, একদলীয় অস্ত্র করা যাবে না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, 88, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, চরমোনাই, এতাহাতি, ওয়াজাহাতি, তাওহীদ, হিজবুত তাওহীদ, কাদিয়ানি, সব আছে না? নাই এর ভিতরে অবশ্যই আছে সব দলের মানুষ। এই জন্য সব দলকে মিক্সার করে একটা দল বানায় বলি। জনগণ ক্ষমতার উৎস না, এ কথা প্রমাণ হয়েছে গত 5ই আগস্টে বাংলাদেশে। ঠিক কিনা? আওয়ামী লীগ এখনো বড় দল, তখনও বড় দল। হয়তো আমলিগরা গাপটি মেরে রয়েছে কোনো বিপদে পড়িয়া, কিন্তু লোক কম না। কতক্ষণ না কে? লোক কম না, বহুত বড় দল। তাদের সাথে আর্মি, তাদের সাথে বিমান বাহিনী, তাদের সাথে নৌবাহিনী, তাদের সাথে বিডিআর, তাদের সাথে র্যাব, তাদের সাথে পুলিশ, তাদের সাথে আনসার, তাদের সাথে যুবলীগ, তাদের সাথে ছাত্রলীগ, তাদের সাথে কৃষক লীগ, তাদের সাথে মূর্খ লীগ, তাদের সাথে পাতি লীগ, তাদের সাথে তাঁতি লীগ, এত লীগ, তাদের সাথে উলামা লীগও একটা লীগ ছিল বলে। এই সব মানুষ থাকা সত্ত্বে সেই ক্ষমতা ধরে রাখতে পারে নাই, ছেড়ে দিয়ে চলে যাওয়া লাগছে। ঠিক না? ফাতাবিরু ইয়া উলিল আবসার, সূরা আর রহমানের 2য় আয়াতের শেষ অংশ। ফাতাবিরু ইয়া উলিল আবসার, সূরা কি বলে, সূরা ইসের হাসরের
সূরা হাসরের দ্বিতীয় আয়াতের শেষ অংশ, ফাতাবিরু ইয়া উলিল আবসার। যারা এখন তাফালিং দিচ্ছেন, যারা বেশি দাফাদাফি লাফালাফি করতেছেন, ওই বড় দলের কাছ থেকে একটু শিক্ষা নেন। তাদের চাইতে বড় দল না। তারা যদি এইভাবে বেইজ্জতি হয়ে চলে যেতে পারে, তাহলে পরবর্তীতে যারা তাফালিং করতেছেন তারাও পায়ের নিচে মাটি পাবেন না, তারাও পায়ের নিচে মাটি পাবেন না। ঠিক কিনা? ক্ষমতার উৎস কার হাতে? আল্লাহর হাতে। বেশি বাড়াবাড়ি করবেন তো আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে ছেড়ে দেবে, বেশি বাড়াবাড়ি করবেন তো আল্লাহ শিক্ষা দিয়ে ছেড়ে দেবে। উদাহরণ দিতে গেলে বহুত কিস্সা বলা লাগে, সেদিকে আর গেলাম না। আল্লাহু আকবার। সংক্ষেপে চলে আসি। তকদিরের জিম্মাদারি কার হাতে? ক্ষমতা দেয় আল্লাহ, ন্যায়ও আল্লাহ। আমি যদি ভালো হই তাহলে দেবে, আর আমাকে দিয়ে আল্লাহ তা ট্রাই করে। যদি আমি ক্ষমতার সাথে অপব্যবহার করি, আল্লাহ তাআলা একেবারে অনায়াসে কান ধরে ইজ্জতের সাথে যা করার তা করে দেবে। রমজান আসার আগেই আমাদেরকে জেলখানায় ইতিকাফে বসায় দেবে বহুত বড় বড় নেতা। কোন আমাদের দেশের মন্ত্রীরাও তো মুসলমান, যে কোনো মসজিদই তো মুসল্লি, কমপক্ষে জুমলি তো পড়তেন, তাই না? মন্ত্রী, কোন মসজিদের মন্ত্রী মুসল্লিরা যদি মসজিদের ইমাম সাহেব বলতেন, স্যার এবার রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফে বসার লোক পাচ্ছি না, স্যার আপনি একটু বসেন, তাহলে হুজুরের চাকরি থাকতো। ননসেন্স মৌলবী, কমন সেন্স বলতে কিছু নাই। আমি যদি ইতিকাফে বসি তাহলে আমার উম্মতের কি হবে? উম্মতে গভীর, আমার মন্ত্রণালয় চালাবে কিনা? তুমি মৌলবী মসজিদে থাকো, 4 তলা টিফিনকারী বাসায় পাঠাই দাও, আমরা গাদায়ে ভরে দেই, 4 তলা খাইয়ে সাফ করেছি, তুই শুয়ে পেট ডলো, তোমার মসজিদে বসে তা সম্ভব? আমি একটা মন্ত্রণালয় চালাই, আমি ইতিকাফে বসলি উম্মতের কি হবে, মন্ত্রণালয়ের কি হবে? আল্লাহ কয় তুমি ইতিকাফে বসলি মন্ত্রণালয়ের কিচ্ছু হবে না, উম্মতের একটা লোমও ছেড়া যাবে না, বাংলাদেশেরও কিচ্ছু হবে না। বিশ্বাস না হয় রমজান আসার আগেই তোমার বসাই দিচ্ছি। এ দল ও দল, সে দল বেদল, রমজান আসার আগেই জেলখানার ইতিকাফের মধ্যে বসছে, এরকম প্রমাণ বাংলাদেশে আছে না নাই? সব দলকে দিয়ে আল্লাহ তাআলা ট্রাই করছে। তোমার মতো মন্ত্রী ওই কি বলা হয়, ইতিকাফে না বসলেও কিছু আসে যায় না, আর তোমার মতো মন্ত্রী মন্ত্রণালয় না থাকলেও বাংলাদেশ যে কায়দায় চলবে সে কায়দায় চলতেই থাকবে। কথা কন ঠিক ঠিক না? যদি তুমি সৎ হও তাহলে তোমাকে তোমার সম্মানের সাথে জায়গায় রাখা হবে। তুমি একটু মসজিদে বসার অভ্যাস করো, একটু মসজিদে বসার অভ্যাস করো, তাহলে তোমার সম্মান ঠিক থাকবে। কথা কন? অল কদর, ভাগ্যের মালিক আল্লাহ, কাহার উপর দোষারোপ করার দরকার নাই। 6 নম্বর 7 নম্বর ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে হাসরের মাঠে উঠতে হবে কি হবে না? 7টা বিষয়। এই 7টা বিষয় যে যার নাম, কলেমার নাম হলো ইমানে মুফাসসাল। 4 সেলাই দিছি। কয় সেলাই? বস্তায় 4টে সেলাই দিছি, বাদ বস্তা মজবুত হয়ে গেছে। এখন নামাজ ঢুকান, রোজা ঢুকান, হজ ঢুকান, জাকাত ঢুকান, জিকির ঢুকান, ফিকির ঢুকান, যা ঢুকাবেন বস্তার মধ্যে থাকবে। তবে সাবধান থাকবেন, বস্তার নিচে আবার 3 প্রকারের ইঁদুর আছে। 1 প্রকার ইঁদুর হলো বিলে ইঁদুর। গ্রাম অঞ্চলে মানুষ যারা আছে তারা জানে, বিলির ভিতরে এত বড় বড় ইঁদুর, বিলে ইতি তাদেরকে সেলুট দিয়ে চলে আসে। এক কায়দা মতো মোটা মোটা ইঁদুর। 2 নম্বর ইঁদুর বাড়ি থাকে, গর্তের মধ্যে থাকে, তারা মাঝারি ইঁদুর। 3 নম্বর ইঁদুর ছোট ছোট ইঁদুর, এর নাম হলো শৈল ইঁদুর। জানেন নাকি কি কয় রে? যাই হোক আর কি, ওই যে বই পুস্তক কাটে, ঘরের খেতা কাপড় কেটে দেয়। 3 নম্বর ছোট ইঁদুর। 3 প্রকারের ইঁদুর আপনার বস্তার পিছে যদি লাগা থাকে, যতগুলো সেলাই দেন সেলাইতে কাম হবে না। ইঁদুরে বস্তার তলা ফুটো করে নিতে পারে কি পারে না? আমার এক মুরব্বী বলতেন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। আই বেরাদার দফে আউয়াল মুশকুন বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। আয় ভাই, বস্তার ভিতরে যদি গম ঢুকাইতে হয় তাহলে আগে বস্তার তলায় ইঁদুর লেগে আছে নাকি তাই দেখো। যদি বস্তার তলায় ইঁদুর লেগে থাকে, সারা জীবন ভরে বস্তার ভিতরে গম ঢুকবা, বস্তা কোনোদিনও ভরতে পারবা না। আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজা 3 ইঁদুরে ছিদ্র করে তল দিয়ে বেরোয় নিয়ে যায়। তুমি একদিক দিয়ে ঢুকাও, ওদিক দিয়ে বেরোয় চলে যায়, বস্তা কোনোদিনও ভরতে পারবা না। কথা বলেন ঠিক ঠিক না? এই ইঁদুর আলো 3টা। একটু বলেন কয়টা? 1 নম্বরে বিলে ইঁদুর মোটা, 2 নম্বরে ঘরের ভিতরে গর্তের ইঁদুর মাঝারি, 3 নম্বরে ছোট ইঁদুর যেগুলো লেপকাথার ভিতরে থাকে। এই 3 প্রকারের ইঁদুর। এই 3 প্রকারের ইঁদুরের নাম হলো 1 নম্বরে শিরিক, 1 নম্বরে, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত।
শিরিক, কুফর, বিদাত, শিরিক, কুফর, বিদাত, এই 3 প্রকারের ইঁদুর আপনার বস্তার নিচে লাগিয়েছে। সিলাই সাইডে দিয়েছেন ঠিক কইরা, মালও ঢুকাইতেছেন কম না, কিন্তু কোনোদিন বস্তা ভরে না। বস্তা মোটে ভরেই না, ঘটনা কি আপনি খেয়াল করেন নাই? নিচেদের 3টে ইঁদুর লাগিয়ে আছে। এই জন্য 1 নম্বর ইঁদুর হলো শিরিক। শিরিকের ইঁদুর মারবো। শিরিক কাকে বলে? শিরিক আবার 3 প্রকার। জোরে কান, কয় প্রকার? গুনে গুনে মনে রাখেন, গুনে গুনে শোনেন, তাহলে ইয়াদ থাকবে। শিরিক 3 প্রকার। আগে বলেন ইঁদুর কয় প্রকার? 1 নম্বর ইঁদুরের নাম কি? শিরিক। 2 নম্বর ইঁদুরের নাম কি? কুফর। 3 নম্বর ইঁদুরের নাম কি? বেদাত। আর এই 1 নম্বর শিরিক যে ইঁদুর, এই ইঁদুর আবার 3 প্রকার। 3 প্রকার শিরিক। হ্যাঁ, 1 নম্বর শিরিক হলো শিরিক মা আল্লাহ ফিজ্জাত। আল্লাহর অস্তিত্বের সাথে কেউকে শরিক করা। শিরিক মা আল্লাহ ফিজ্জাত, আল্লাহর জাতের সাথে শিরিক করা। যেমন কালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে আল্লাহ উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু কর না নাউজুবিল্লাহ। ভাষা শুনেন না, একটু বুঝিয়ে শোনেন। খেয়াল। ইহুদি গেছেন, এই নেতানিয়াহুর গোষ্ঠী ইহুদি। ডোনাল্ড ট্রাম্প আবার ইহুদি না, ওরা আবার নাসারা। ওরা কি? নাসারা মানে খ্রিস্টান। ইহুদিরা বলে কালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এ কথায় ভালো হিট করে নাই, আর একটু ভালো করে শোনেন। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলের অর্থ কি? উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করেছে, সেই মিলনে গর্ভ ধারণ করছে, সেই গর্ভের সন্তান উযাইর। আল্লাহ কয় এর চাইতে বড় জুলুম আর হতে পারে না। ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কয় অন্য কিছু মেনে নিতে পারি, শিরকের জুলুম আমি মানতে পারি না, শিরকের জুলুম মানতে পারি না। বান্দা তুমি জেনে নাও, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যত গুনাহ করো না কেন, কবিরা গুনাহ করো, হাজার কবিরা গুনাহ করেছো আল্লাহর হকে, আল্লাহ পাক বলেন তোমার যে কোনো নেক আমল দেখা আমি আল্লাহ তোমার একটা নেক আমল দেখে তোমার বিশাল বড় কবিরা গুনাহ মাফ করে দিতে পারি। তবে শর্ত হলো শিরক থাকলে সর্বনাশ। বস্তার মধ্যে যদি তলায় শিরকের ইঁদুর লাইগা থাকে, তাহলে তোমার কোনো তওবায় কাম হবে না, যতক্ষণ পর্যন্ত শিরক থেকে ফিরে আসতে না পারবে। আল্লাহ খেয়াল করেন, বড় গুনাহ আল্লাহর ইচ্ছা স্বাধীন, যাকে খুশি মাফ করে দিতে পারে। এ ভাই আমার দিক তাকান, বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রধান বিচারপতি যিনি আছেন, আওয়ামী লীগের কোনো আসামি যদি মার্ডার কেসের আসামি হয়, তারে যদি প্রধান বিচারপতি বেকসুর খালাস করে দেয়, তাহলে এই বিচারপতির বিপক্ষে আমরা আরেকটা সমন্বয় আন্দোলন করব কি করব না? এই বিচারপতি আওয়ামী লীগের মাল রয়ে গেছে, ওরে নামাতে হবে, ওর বিচার মানি না। কথা ঠিক না? এই বলবে কি বলবে না? অবশ্যই বলবে। তা আল্লাহ পাক এমন বিচারপতি যার এগেনস্টে কোনো আন্দোলন করার সুযোগ নাই। হাজার বছরে বড় গুনাহগারকে আল্লাহ তাআলা যদি যা তোরে মাফ করে দিলাম, ও জায়গা কেউ কথা বলার থাকবে না, ঠিক না? লিমাইয়াশা, আমি যাকে খুশি মাফ করে দিতে পারি, শর্ত বান্দা শিরকি গুনাহ করিস না, শিরক করিস না, এটা আমি সহ্য করতে পারি না। বলতে গেলে ব্যাখ্যা লম্বা হয়ে যাবে, সংক্ষেপে আমার দিক তাকান। আল্লাহ পাক বলেন 1 নম্বরে শিরিক এই ইহুদিরা করে, কালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ। 2 নম্বরে নাসারারা করে, খ্রিস্টানরা তারা কয় ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। আর নাসারারা শিরিক করে আল্লাহর ফ্যামিলির সাথে, আল্লাহর ফ্যামিলি তৈরি করে, কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু কর না নাউজুবিল্লাহ। এর কি মানে? কয় মারিয়ামের পেটে ঈসা জন্ম নিয়েছে, মারিয়ামের সাথে দুনিয়ার কোনো পুরুষে স্পর্শ করে নাই, তাহলে তার পেটে বাচ্চা গেল কি কইরা? আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করেছে, সেই জায়গা গর্ভধারণ করেছে, সেই গর্ভের সন্তান ঈসা আলাইহিস সালাম লজ্জায় নিজেই মুখটা নিচু করে ফেলেন। আল্লাহ, এই শিরিক আমরা করি না, আমরা করি সেকেন্ড শিরিক আমরা অনেকে করি। সেকেন্ড শিরিক কি? এটা হলো শিরিক ফিস জাত গেছে। 2 নম্বরে শিরিক ফিস সিফাত, এইটা আমরা অনেকে করি। শিরিক ফিস সিফাত কি? আল্লাহর যে গুণ আছে, ওই গুণটা একমাত্র আল্লাহরই জন্য খাস। কথা বলেন, একটু বলেন। খালেক সৃষ্টিকর্তা কে? আর কেউ? মালিক কে? রাজ্জাক কে? রিজিক দাতা কে? মুহি বাঁচানে ওয়ালা কে? মুমিত মারনে ওয়ালা কে?
এই সব সেবাত কার? হাজের, একে টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার ক্ষমতা একমাত্র কার? নাজের, এক টাইমে সব জায়গা দেখার ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। এই হাজের আর নাজের গুণ যদি আমি অন্যকের ভিতরে নিয়ে যাই তাহলে আমি মুশরিক হয়ে যাব। আমার দেশে অনেকে আছে, একটু দুয়ার অনুষ্ঠান করলে, দুরুদের অনুষ্ঠান করলে সেই জায়গা উনারা মনে করে নবী আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছে। হুজুর হাজের ও নাজের, আল্লাহর রাসূলকে হাজের ও নাজের জানে। এই হাজের আর নাজের গুণ দুইটা আল্লাহর। আমি যদি এই গুণ দুইটা রসুলের মধ্যে নিয়ে যাই তাহলে আমি রসুলকে আল্লাহর গুণে গুণী করার চেষ্টা করতেছি, এতে আমি মুশরিক হয়ে যাব। কথা কন, একটু বোঝেন নাই কথা কন? নবী কি হাজের, নবী কি নাজের? নবী হাজের না নাজের না। নবী বলেন আমি আমার কবরে থাকি, দূরে জীবদ্দশায় থাকতে যে আওয়াজ আমি শুনতাম না, মৃত্যুর পর আমি সে আওয়াজ শুনবো না। জীবদ্দশায় থাকতে যতটুক দূরের আওয়াজ আমি শুনতাম, মৃত্যুর পর আমি অতটুক দূরের আওয়াজ শুনবো। কাজেই মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, যদি কোনো উম্মত আমার কবরের কাছে এসে আমার সালাম দেয়, দরুদ পড়ে, সামিতুহু, ওইটা আমি কানে শুনি, ওইটা আমি শুনবো। আমান সাল্লাল্লাহু আলাইয়া নায়ান উবলিকতুহু, যদি কেউ দূরের থেকে সালাত ও সালাম করে ওইটা আমি শুনি না, ওইটা আমি শুনি না, আমি সে দেখার খবরও রাখি না। তবে দূর দারাজ থেকে যদি কেউ দুরুদ ও সালাম পাঠায় ওইটা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বলেন মা ইউবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর দূরের থেকে দুরুদ ও সালাম আপনার কাছে কারা পৌঁছাইয়া দেয়? হুজুর বললেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি সালামা মিন উম্মতি। আল্লাহ পাক কোটি কোটি পর্যটন ফেরেশতা তৈরি করে রেখেছেন। এই ফেরেশতাদের দায়িত্ব আর কিছু না, বিশ্বের যে প্রান্ত থেকে আমার উম্মতরা আমার উপরে দুরুদ ও সালাম পড়বে, জায়গা ঠিকানা মাস আর তারিখ সহ মুহূর্তে মুহূর্তে আমার কাছে দুরুদ ও সালাম পৌঁছাইয়া দিয়ে দেয়, ফেরেশতারা পৌঁছায় দেয়, আমি শুনি না। কাজী নবী পাককে হাজের নাজের জানা এটা শিরিক হবে, আপনার আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা 3 নম্বর হলো ছোট ইঁদুর, বড় ইঁদুর আর মাঝারি ইঁদুর, বেশি কথা বাড়ানো যাবে না। 3 নম্বর যে ছোট ইঁদুর, মনে আছে? এইটা বড় মহা বিপদের ছোট ইঁদুর। কষ্ট পাচ্ছেন? এই 3 নম্বর ইঁদুর কি? সেটা হলো শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক করা। শিরিক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত করব আমরা কার জন্য? একমাত্র নামাজ কার জন্য? রোজা করি আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, তিলাওয়াত করি আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা করি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? তবলিগি যাই আল্লাহর জন্য, পীরের দরবারে যায় আল্লাহকে পাওয়ার জন্য। যাহা কিছু করি ইবাদতের নামে সব করব আল্লাহর জন্য। এগুলো আবার সাথে আবার শিরিক হয় কি কইরা? কয় যে খেয়াল যে ইবাদত করার ভিতরে মানুষের কাছে থেকে প্রশংসা পাওয়ার লোভ হয়, মানুষের কাছ থেকে প্রশংসার বাহা পার লোভ হয়, ওইটাই হলো শিরিক ফিল ইবাদত। ওর নামই শিরিক ফিল ইবাদত, এর নামই শিরিক ফিল ইবাদত। আমি না যা করি ইবাদত করব কার জন্য? জিজ্ঞেস করছি, চাচা আপনি তো আগে নামাজ কালাম পড়তেন না, এই যে নামাজ কালাম পড়েন, কি করব, বাড়ি বাসায় মহিলাকে জ্বালায় থাকার কায়দা নাই, তাই মসজিদে চলে এসেছি। এই যে মসজিদে এসে নামাজ পড়তেছে, এটা কি আল্লাহর জন্য না মহিলাদের জ্বালায়? এটার নাম শিরিক ফিল ইবাদত। তুমি আল্লাহর জন্যই পড়তেছো না, তুমি মহিলাদের চাপে পড়িয়া। চাচা আপনি তো আগে দাড়ি রাখতেন না, যে সুন্দর দাড়ি রাখছেন, এই বয়সে দাড়ি না রাখলি মানসি কি কয়? এই বয়সে দাড়ি না রাখলি মানসি কি কয়? আল্লাহ কি কয় সেজন্যই দাড়ি রাখে নাই, রসুল কি বলবেন সেজন্যই দাড়ি রাখে নাই। দাড়ি রাখছে কার জন্য? মানসি কি বলে তাই ঠেকানোর জন্য। কতক্ষণ তবলিগি 3 চিল্লে দিয়ে আইসেই মহল্লা এসে আমির সাজে, আর ফাঁকা বলি মারে। মৌলভীরা লাগে কোন সাগে, জায়গায় বসে বসে একটু অভিহি করে হাত দিচ্ছে না, একটু এই পুলাপান পাইছে তাই একটু পড়ায়, আর জায়গা ফেতরা মান্যত ফেরত কুড়াই বুড়ে খেয়ে বেড়ায়। এ বলার একদল আছে না নাই? সারাটা জীবন বেড়ে কি করে বেড়াইছ পিছনের ইতিহাসে হাত দাও, চিন্তি বাকি নাই। যতদিন ঘুষ খাওয়ার শক্তি ছিল অতদিন তওবা করো নাই। রিটায়ার্ড করিয়ে 50-60 লাখ টাকা
একবারে পাইছো, আর আগে বস্তা বস্তা টাকায় কামাই করে ঢাকার প্রাণ কেন্দ্রে বাড়ি টাড়ি কইরা যখন রিটায়ার্ড হয়ে গেছো, এরপরে এই পুরো পিছনের সমস্ত আকামের গুনাহ মোচন করার জন্য 3 চিল্লে দিয়ে তবলিগি যাইয়া এরপরে হজ একটা করিয়া আইছে, তুমি মৌলবীকে মাথার পর বসিয়া হাড়ি ভাঙবা আর বলবা যে মৌলবীকে লাগে কোন সাগে। তুমি ভালো করে জেনে রাখো, বাংলাদেশে যদি, এই উপমহাদেশে যদি কওমি মাদ্রাসার কওমি উলামায়ে কিরাম না থাকে, বিশ্বে যদি উলামায়ে কিরাম না থাকে, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষ শুধু চলমান পদ্ধতিতে তবলিগ করে ধর্ম ধরে রাখতে পারবে না। শুধু চলমান পদ্ধতিতে তবলিগ করে ধর্ম ধরে রাখতে পারবে না। মৌলবীকে লাগে কোন সাগে এই বলে ক্রিটিসাইজ করে, আর আইসে চৌরাস্তায় বসে বসে আমি 3 চিল্লে দিয়ে আসছি, আমি বাৎসরিক চিল্লা দেই, মাসে 3 দিন কামাই নাই, আমি সাপ্তাহিক সব গুজারি করি, মহল্লায় 5 কাম করি। এই গল্প দেন কে? এই গল্প দেওয়ার মানে আপনি খুব ভালো তবলিগের কাজ করেন, এই প্রশংসা পাওয়ার লোভে আপনি সারা জীবন ভরে তবলিগ করে কিচ্ছু পাবেন না। কতক্ষণ আলেম উলামা কি করে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমরা মৌলবীরা একটা কথা বলি, আমরা যাহা বলি আপনারা তাই করেন, আমরা যা করি তা আপনারা করেন না। এই কথাটা পাবলিকে আমাকে বলে একটু ক্রিটিসাইজ করে, তার মানে বুঝাইতে চায় যে হুজুররা যা বলে ভালো ভালো কথা এইগুলো আমাকে করতে বলে, আর হুজুররা নিজেরা অনেক আকাম করে, এই আকামগুলো আমাকে করতে নিষেধ করে। যে আমরা যে আকাম করি আপনারা করেন না, আমরা যে ভালো ভালো কথা কই তাই আপনারা করেন। আমি ওই কথাটা টেনে নিয়ে সমর্থন করে বললাম যে হ্যাঁ, থ্যাংক ইউ, সত্য কথা বলেছেন। আমরা যাহা করি আপনারা তা করেন না, আমরা যা বলি তাই করেন। আমরা যা বলি মোটা মোটা বেঁচে থাকার মতো কয়েকটা কথা বলি, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব পালন করেন, হালাল খান, এই কয়েকটা কাজ করেন, বেশি আপনাকে করতে কই না। আমরা যা করি তা আপনারা করেন না, কারণ করতে পারবেন না। আমরা যা করি তা করতে পারবেন না। রাত 12টা পর্যন্ত ওয়াজ করি, এরপরে বাসায় জামাটা আমি বলতেছি, গল্প দেওয়ার জন্য বলতেছি না, জাস্ট একটা উদাহরণ বোঝানোর জন্য। মুফতি দেলোয়ার সাহেব কতক্ষণ পর্যন্ত কিতাব দেখে, আব্দুল মালিক সাহেব কতক্ষণ কিতাব দেখে। আপনাদের ব্যাংক চালানোর শক্তি আছে, আপনাদের ব্যাংক চালানোর শক্তি আছে, আপনাদের গাড়ি চালানোর শক্তি আছে, আপনাদের যে শক্তি আছে এই শক্তি কি আলেম উলামার নাই? আপনারা লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করার পথ খুঁজে এনেছেন, আলেমদেরকে আল্লাহ তাআলা সে বুদ্ধি দেয় নাই? শক্তি আছে, বুদ্ধি আছে, সব কিছুকে বর্জন করে দিয়ে, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে সামান্য 3,000, 5,000, 10,000, 20,000 টাকা বেতনের পর নির্ভর করে এই জীবনকে একেবারে আল্লাহর দিনের জন্য বিসর্জন দিয়ে দিয়েছে। রাত 12টা পর্যন্ত কিতাব দেখে, এরপরে একটু ঘুমায়, শেষ রাত্রি আবার উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজর পর্যন্ত জিকির করে, ফজরের নামাজ পড়ে, 1.5-2 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে। এই তিলাওয়াতের পরে আবার কিছু একটু নাস্তা পানি খেয়ে আবার কিতাব দেখতে শুরু করে, 9টা পর্যন্ত কিতাব দেখে সকালে নাস্তাটা খেয়ে এই যে ক্লাসে বসে অভিকলা হাদ্দাসানা বিভিন্ন প্রকার হাদিস কোরআন পড়াইতে তাহলে থাকে, নাহু সরফ পড়াইতে থাকে। এরপরে আল্লাহ তাআলা যদি কেউকে একটু তৌফিক মোটামুটি দিয়েও থাকে আলেম ওলামাদেরকে, এরা যে পরিমাণ দিনের জন্য খরচ করে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে সে পরিমাণ খরচ করতে পারবেন না। আমি আমার গল্প দেওয়ার জন্য বলছি না, জানানোর শুধুমাত্র উৎসাহিত করার জন্য বলছি, ভুল ভাঙানোর জন্য বলছি। আমার 2টা মাদ্রাসা, দাওরায়ে হাদিস, আমার 2 মাদ্রাসায় 60,000 টাকা বেতন, আল্লাহর ফজলে আমি 60 পয়সাও বেতন দেই না। মাদ্রাসা থেকে 1 লোকমা খানা আমি খাই না, আল্লাহ আমার রুজির অন্যভাবে বরকত দিয়ে দিয়েছে, আমি সেভাবে চলতে পারি। প্রত্যেক দিন দৈনন্দিন আল্লাহ ভালো একটা পয়সা আমাকে দেয়। মাদ্রাসায় ঢুকে সপ্তাহে 2টা হাট আছে, হাটের দিন মাদ্রাসা অবিরাম কাজ চলতে আছে। সম্পূর্ণ টাকাগুলো মাদ্রাসার সব কাজে খরচ করে দিয়ে সেরেব আমার গাড়ির তেলের টাকা আর আমার বাজার সংসার করতে, বাজার করতে যা টাকা লাগে এইটা বাচ্চাদের কাছে দিয়ে, আর কোনো টাকায় আমি কাছে রাখি না। আপনাকে যদি বলি আপনার সারা জীবনের ইনকাম এইভাবে খরচ করে দেন, এটা আপনি পারবেন না। কাজে আপনারে তা বলি না, আপনারে বলি আপনি 40 ভাগের 1 ভাগ দেন, আমি যা করি আপনি করতে পারবেন না, এই জন্য করেন না। কথা হলে এই দিক, তার ঘুরে নিয়ে যায় অন্য দিক। শিরিক ফিল ইবাদত। আলেম উলামা একজন আমার কয়, হুজুর আপনারা জায়গায় বসে বসে কি করেন, একটু এই উম্মত জাহান্নামে চলে যাচ্ছে আপনি ফিকির করেন না? আমি বললাম, বেটা তোর যদি বেশি খারাপ লাগে তুইও বাদ দিয়ে থিয়ে চলিস, আমরা যাওয়াতে যাইতে ওটা সম্ভব না। যদি আমার এই জায়গাতে সরাইতে চাইস তা আয়, তো আমি বুখারী শরীফ পড়াই, তুই পড়া, আমি তবলিগে যাবো, আয় তুই বুখারী শরীফ পড়া। মাদ্রাসা ইন্ডাস্ট্রিজ, মাদ্রাসা কারখানা, মাদ্রাসা ফ্যাক্টরি, মাদ্রাসা বিস্কুট বেকারি। বেকারি আছে না, বেকারির ভিতরে বিস্কুট কেক তৈরি হয়। বেকারিতে বিস্কুট কেক যারা তৈরি করে টেকনিশিয়ান, তারা কি আবার ভ্যান ভরে বিক্রি করতে যায়? উন্ডা 2-4 ঘন্টা বানায় টানে, এরপরে আরামে ঘুমায়।
আর দিন ভরে ওই বক্স ভ্যানে করে নিয়ে দোকানে দোকানে ফেরি করে বেড়ে আর এক দল না। এখন যারা ফেরি করে জল বৃষ্টি রোদ, তারপরে ওই দোকানদারদের সাথে মারামারি কিলে যুদ্ধ বিগ্রহ সবই তারা করে, ইত্যাদি করে টরে পয়সা আনিয়ে এইবারে ক্যাশে জমা দেয়। এর থেকে এবার ওই টেকনিশিয়ানকে মোটা বেতন দেয়, তাদের সম্মান আলাদা, এসির মধ্যে থাকতে দেয়, মালিক তাদের আলাদা খাইতে দেয়। এই দেখে ওই ফেরিওয়ালাদের মিজাজ খারাপ, 2 ঘন্টা কয়েন বিস্কুট বানায় তুই শুয়ে রয়েছে। আসলে এই ফ্যাক্টরির কাজ তো আমরাই করি, এই দেশকে দেশ বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে বারে বারে যাই, রোদ বৃষ্টি খরা ঝড় তুফান উপেক্ষা করে কাজ আমরাই করি, এই বলে ক্রেডিট জানে। তোমাকে টেকনিশিয়ানকে লাগে কোন সাগে? টেকনিশিয়ানরা যদি কয় বেটা তোর যদি ফেরিওয়ালা খারাপ লাগে আর আমাদের পর হিংসা লাগে, থাক তোর ব্যান থুয়ে বাড়ি যা, ব্যান থুয়ে বাড়ি যা। আমি যদি বিস্কুট না বানাই তুই ফেরি করবি কি দিয়ে? কথা বলেন না কেন? আমি যদি কেক না বানাই তুই ফেরি করবি কি দিয়ে? তাতে যদি তোর খারাপ লাগে তুই চলে যা, যার মালের দরকার আমার ফ্যাক্টরিতে এসে মাল নিয়ে যাবে, তোরে লাগবে না। এই যদি বলে দেয় তাহলে তুমি ভ্যানালা কি রে খাবা? এই যদি বলে দেয় তুমি ভ্যানালা কি করে খাবা? উলামায়ে কিরাম মাদ্রাসায় বৈশা হাদিস কুরআন হাজার হাজার হাদিস কুরআন পড়িয়া এগুলোর থেকে মাসালা বের করে উম্মতের জন্য সাপ্লাই দিচ্ছে, প্রোডাক্ট তৈরি করছে, কেক বানাচ্ছে, বিস্কুট বানাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বানাচ্ছে। তোমাকে কয় পাবলিকরে ব্যানরে একটু ফেরিয়ে নিয়ে বেড়াতে কইছে, যাও যাও গ্রামে গ্রামে ফেরিয়ে। তা যদি তোমার এত হিংসে থাকে, ঠিক আছে ব্যান জমা দিয়ে বাড়ি যা, যা ব্যান জমা দিয়ে বাড়ি যা। এ যদি আল্লাহ বলে দেয় তাহলে উপায় আছে? কথা বলেন। রাগ করি না, আমি নিজে তশকিল করে একজনকে তবলিগি পাঠাইছি। সে তবলিগির থেকে 3 সিল্লে দিয়ে আইসা এলাকায় এসে সর্বপ্রথম ফতোয়া দিয়েছে আমার বিপক্ষে, কারণ নাসির মৌলানার ইমান নাই আর সে হারাম খায়। আমি কই যে যদি হারাম খায় তোরে তো সিল্লে যারটা আমি দিছি, তুই তো সেই হারামটা দিয়ে সিল্লে দিয়েছি। কি কব? মৌলানা 3 প্রকার। কয় প্রকার? হযরত মৌলানা, মিস্টার মৌলানা, হঠাৎ মৌলানা। হযরত মৌলানা দেলোয়ার সাহেব, হযরত মৌলানা আব্দুল মালিক সাহেব, হযরত মৌলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হযরত মৌলানা মামুন সাহেব, এই তো হযরত মৌলানা। আর মিস্টার মৌলানা জাকির নায়েক। জেনারেল পড়ে দুনিয়ার ফতোয়া দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, সারা দুনিয়ারে পাগল করে ফেলাইছে। আরে জেনারেল ভাইরা, আপনারা তার ভক্ত, একটু আজীব, আমার খুব আশ্চর্য লাগে। সে ডাক্তার মানুষ, সে ইসলামের কি জানতে পারে? আপনারা মনে করেন সে ইউটিউবে এসে সারা দুনিয়ারে জয় করে ফেলাইছে, আলেমদের চাইতে তাকে আপনারা প্রাধান্য দিচ্ছেন। একটু ভালো করে মনে রাখবেন, যে যা করে তার তাই করা উচিত, তার অন্য জায়গা থেকে অন্য কাজে হাত দেওয়া আদৌ উচিত না। আমি মৌলানা নাসির সাহেব, গোপালগঞ্জের হুজুর, আজকে এ জায়গা মোটামুটি একটা ভালো অবস্থানে আমার দাওয়াত হয়েছে, আমি বয়ান করতেছি, সকলের কাছে আমি গ্রহণযোগ্যতা অর্জন করে ফেলাইছি। আমি খুব উঁচু মাপের বক্তা, বড় মাপের আলেম। আমি যদি রাত্রে মাইকিং লাগাই দিই, এই যে মিরপুর 1 নম্বরতে মাইকিং করে দাও, সুখবর। কি সুখবর? আগামীকাল সকালবেলা হযরত মাওলানা দেলোয়ার সাহেব হুজুরের মাদ্রাসায় হযরত মাওলানা নাসির আহমদ সাহেব সমস্ত চক্ষু রোগীদের চক্ষু অপারেশন করে এরপরে লেন্স লাগাই দেবে। এর বুদ্ধি থাকলে আমার কাছে আসবে। যদি কেউ মোহাব্বত করে আসো, তার চোখে আমার হাত দেওয়া ঠিক হবে? আমি ভালো চোখ কানারি দেবো না? সুখবর। আগামীকাল সকালবেলা আরজাবাদ মাদ্রাসায় হযরত মাওলানা নাসির আহমদ সাহেব, উনি গর্ভবতী মহিলাদেরকে সিজার করে বাচ্চা বের করবেন, পয়সা নেবে না। যদি কোনো মহিলার বুদ্ধি থাকে আর কোনো গার্জিয়ানের বুদ্ধি, আমার কাছে আসবে রুগী নিয়ে। যদি মোহাব্বত করে আসে, আমার কেউ হাত দেওয়া ঠিক হবে? আমি নারী কাটতে যে ভাষাতে আরেকটা কাটি ফেলাই দিতে পারি। আমার যদি এইটা ঠিক না হয়, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার তার কেন শরীয়তের মাসালাত অপারেশনে হাত দেওয়ার অধিকার থাকবে? তার কেন সেখানে হাত দেওয়ার অধিকার? আদৌ তার সেখানে হাত দেওয়ার অধিকার থাকতে পারে না। কথা বলেন ঠিক না? ডাক্তার ডাক্তারি করবা, ইঞ্জিনিয়ারিং করবা, তুমি যেখানে তুমি সেখানে করবা, প্রফেসরগিরি করবা। শরীয়তের এই জায়গা হস্তক্ষেপ করার অধিকার তোমার, ঠিক কিনা? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিয়া, কইতে শরীর চলে আসছি মেলা দূর, আরে দিক যাব না। আমি তাদেরকে স্নেহ করি, ভালোবাসি, মোহাব্বত করি,
থ্যাংক ইউ, সারা জীবন আকাম কুকাম করে কাটাইছেন, আল্লাহর রাস্তায় আসেন, তবলিগে 3টে চিল্লে দিয়ে তওবা তিল্লা করে ভালো হন। তবলিগেতে আসছেন, আলেমুল আমার কাছে যে বসবেন কিভাবে, হুজুর কিচ্ছু জানি না, হুজুর একেবারে কিছু জানি না, আর জীবনটা বড়ি আকাম করে বেড়াইছি, ঘুষ খাতি খাতি পেটের মধ্যে ব্যাংক হয়ে গেছে একটা আস্ত, হুজুর আর বাঁচার উপায় নাই। তবলিগে যে আমার চোখ খুলছে হুজুর, আমার এখন মুসলমান হয়েছি, এখন বাঁচার উপায় কি? হুজুরের কাছে বায়াত হবেন, হুজুরের কাছে নরম হয়ে থাকবেন, হুজুর পিঠে হাত দিয়ে সান্ত্বনা দেবে, কোনো ভয় নাই, লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করে না, আল্লাহ আপনাকে সাহস দিয়েছে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ভয় নাই, আল্লাহ সাহস দিয়েছে, আপনি তওবা করার কারণে সব গুনাহ মাফ হয়ে গেছে। আপনি যদি আমার সাথে এভাবে সাক্ষাৎ করেন, আমি আপনাকে এভাবে পিঠে হাত মালিশ করে আরো আপনাকে চলার পথ আপনি সহজ করে দেব। কথা বলেন ঠিক না? আর যদি তবলিগিতে এসে গুলি দিকে নাসির মৌলানার ইমান নাই, দেলোয়ার মৌলানা কি আরে এই জায়গায় বসে পরের ভাতে বাগুন দিয়ে খায়, তাহলে আমার যা বলা দরকার সব আমি বলবো, আপনারে বলবো বেকারির ফেরিয়ালা। কথা কন না কেন? ভালো না লাগলে ভ্যান থিয়ে চলে যান, আপনাদের কাজে লাগাবো না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, বলতে গেলে আর একটু না বলে পারি না। কোন জায়গায় দান করতে গেলে সে দানটাকে খুব হাইলাইট করে দেখাবে। আসতেছে শীতকাল, আপনাদের দেশে এই ঢাকার দিকেও তো দেবে, ঢাকার ছবিও দেখি, গ্রাম অঞ্চলে আছে, শীতকালে গরিবদের মধ্যে বড় লোকরা কম্বল দেয়, দেয়নি কি কম্বল? এদিক কেমন দামি কম্বল দেয় তা জানি না, আমাদের গ্রাম অঞ্চলে তো গরিব মানুষ 80 টাকা দামের কম্বল দেয়। পাবলিক নেওয়ার সময় ফ্রি কম্বল নেয় না তা না, নিয়ে যায়। ওই 80 টাকা দামের কম্বল ফকিরিও গায়ে দেয় না, ফকিরিও ব্যবহার করে না, নিয়ে কয়েকদিন বাজাইয়ে পাপোশ বানায়। এরপরে গোয়ালি ঘরে ছাগল আছে, ছাগলের খাবারে ছাগলে ব্যবহারে ডাকতে সরকার, কাকি কম্বলটা না পড়াই আমারে জ্যাকেট বানায় দেন, শীত লাগতেছে, ছাগলের গায়ে দিয়ে সে কম্বল দিয়ে জ্যাকেট বানাই দিয়েছে। ছাগলে 2বার পেশাব করার পরে সে জ্যাকেট গেছে ভিজিয়ে, তত্তরে কাঁপতেছে, তাড়াতাড়ি খুলে নেন, না আমার করোনা হতে পারে। সেই ছাগলের গাছটি আবার খুলে নিয়ে আবার ধুয়ে মুছে নেকড়া বানায়, হাড়ি ধরার নেকড়া বানায়। আপনি 80 টাকা দামের কম্বল দিয়েছেন, এই কম্বল দিতে যে আবার ক্যামেরাম্যান নিয়ে আসে, রমজান মাসে জাকাতের লুঙ্গি দেয়, যেই লুঙ্গি 2বার ধোয়ার পরে আর তা পরা যায় না, লুঙ্গি পরে দরজায় পা ফাঁক করে দাঁড়ালে এ পাশতে ও পাশতে একেবারে মিরপুরি থেকে গাবতলি পর্যন্ত দেখা যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? এর নাম হলো এক্সরে লুঙ্গি। আপনি এই দিতে যে আবার ক্যামেরা করে সারা দেশে ইউটিউবে ছাড়েন, আপনার লজ্জা করে না? কাপড় কয়েকখান দেশের মহিলাদেরকে বগলে করে নিয়ে যায়, যার সময় গালাগালি করতে করতে যায়, আরে শয়তান রে, আল্লাহ টাকা দেশে এমন কাপড় একখান দেশে যা বাজারেও বিক্রি হবে না, ওই যে মশারিও বানানো যায় না, ওই যে মশারি বানাইলে মশা ক্রলিং করে ধুয়ে যায়, তা আবার আপনি ক্যামেরা করে দেখান কেন? এটা হলো শিরিক ফিল ইবাদত। 10,000 টাকা অমুক, মার থাবা না মার হাবা, মসজিদ একটা বানাই দিয়ে তার গায়ে বাপের নাম নিজের নাম, শিরিক ফিল ইবাদত। যে কোনো কাজ করতে যাইয়া এরপরে যদি কেউ ভালো কাজ কিছু করার পরে যদি কেউ প্রশংসা না করে, এরপরে নিজেই প্রশংসা শুরু করে, আমি এটা করেছি, ওটা করেছি, ঈদগাহ করেছি, হাই স্কুল করেছি, কলেজ করেছি, প্রফেসরি করেছি, মুহাদ্দিসি করেছি, আইএ পাস করছি, বিএ পাস করছি। কেউ কয় না, সে কি নিজেই কয়। এরপরে কায় সামনে আবার যদি নির্বাচিত করে দেন, আপনারা ভোট টোট দেন, দেখেন কি করে ছেড়ে দেই, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর বলবো। কেউ কয় না, সে নিজেই কয়। বক্তাকেও দেখি মাঝে মাঝে স্টেজে বসে ওয়াজ করে আর এই তসবিহ না চাই। ওয়াজের মধ্যে তসবিহ লাগে কোন জায়গা, আমি তো তা বুঝতে পারলাম না। তার মানে উনি খুব মুসাব্বে, তসবিহ খুব পড়ে, এই জন্য তসবিহ হাতের থেকে ছুটোতে পারে না। চার দোকানে বসে চা খায় আর গল্প করে, আবার দানা ভর্তি তালে আছে। আমি কি হরি, কিন্তু কথাও চাও খাবার এই গুটি পড়ে কে, হয়তো কলম জারি হয়ে গেছে। তসবিহ দেখাও, পাগড়ি পড়ো, আল্লাহর রাস্তে পড়বা, মানুষে তোমার পাগড়ি পড়নেওয়ালা বলবে, এ আশায় পড়বা না। কিরাত পড়ো, সুন্দর করে পড়ো, ইখলাসের সাথে পড়ো। ইমাম সাহেবরা এদিকে খেয়াল রাখবেন, বানাউটি কোনো সুর দিবেন না, বয়ানের মধ্যে সুর নকল করবেন না। আল্লাহ আপনারে যা কণ্ঠ দেয় সেই কণ্ঠ দিয়ে উম্মতরে বোঝানোর চেষ্টা করেন। যদি সুর নকল করেন তাহলে এটাও শিরিক ফিল ইবাদতের অন্তর্ভুক্ত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর শিরিক ফিল ইবাদতে কি হয়? ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, যে ব্যক্তি আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে শিরিক করে, অর্থাৎ এই জাতীয় মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভে ইবাদত করে, এই শিরিকে সমস্ত আমল বাতিল হয়ে যায়। ছোট ইঁদুর পিছন দিয়ে লাগিয়া সব পিছন দিয়ে বেরোয় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ,
কষ্ট পাচ্ছেন, কে গায়ে পড়তেছে নাকি তা আমি জানি না। মলের বস্তার 4 সেলাই, সাথে সাথে 3টে ইঁদুর। মনে আছে আজকের কথার সারাংশ এই। 1 নম্বর ইঁদুর চলতেছে শিরিক। 3 প্রকারের ইঁদুর বলছি। 1 নম্বরে শিরিক মা আল্লাহ বিজ্জাত, আল্লাহর জাতের সাথে অস্তিত্বের সাথে শিরিক করা। 2 নম্বরে আল্লাহর গুণের সাথে কেউরে শরিক করা। 3 নম্বরে ইবাদতের মধ্যে শিরিক করা। আমি যাহা করিব একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কথা বলুন ঠিক না? একজনের জিজ্ঞেস, তুই মাদ্রাসায় পড়িস কে? কয় যদি আলেম হতে পারি তাহলে কণ্ঠ আছে ভালো, আমি বক্তা হব, ওয়াজ করব, হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করব। নিয়ত ভালো না, নিয়ত ভালো না। তোমার এই বয়ানের দ্বারা, তোমার কণ্ঠের বয়ানের দ্বারা মানুষে হিদায়ত পাবে। তোমার বয়ানের দ্বারা মানুষ হিদায়ত পেতে পারে, কিন্তু তুমি নিজে হিদায়ত পাবে না। তোমার উদ্দেশ্য ভালো না। বয়ান হবে কার জন্য? যদি আল্লাহর জন্য হয় তাহলে আরেকজনের কণ্ঠ নকল করার দরকার কি? ইদানিং ব্র্যান্ডের বয়ান চলতেছে, বিভিন্ন ব্র্যান্ডের নাম কব না, বিভিন্ন ব্র্যান্ডের এক একজন এক এক ব্র্যান্ড ধরা শুরু করে দিয়েছে নিজের। আরে খেয়াল করেন, অন্যের ব্র্যান্ড নকল করতে গেলি তারপরে সে নকলও হয় না, নিজেরটাও নষ্ট হয়ে যায়। এই কাউ চেনেন? কাক, কাউ কয় না, কাক। এ পাখির ভিতরে কাউর কি কোনো আলাদা মর্যাদা আছে? ময়না পাখি খাঁচায় পালে, কত প্রকারে পাখি খাঁচায় পালে, কাউও কেউ পোষে? কাউর কোনো ভ্যালু নাই। কাউও চিন্তা করে কি যে আমিও পাখি, ময়ূরও পাখি। তা সে ময়ূরে দেখে সবাই গোল হয়ে দাঁড়ায়, তার ড্যান্স দেখে, তার রং দেখে। আমারে দেখলি সবাই আরো ইট মারে, পাথর মারে। ঘটনা কি? বেশ কম কোথায় তো নিজে নিজে ইস্তেমবাদ করে বের করছে, ময়ূরের পেখম খুব রঙিন। ধরো সেটা তো আল্লাহর দান, অত আর আমি রং দিয়ে আমার গা এই যে কালার রংটা তো রঙিন বানাতে পারবো না, এটা ভিতরে হস্তক্ষেপ করা যাবে না। তবে ময়ূরীর আর একটা গুণে মানুষে খুব আকৃষ্ট, সেটা হলো ময়ূরীর হাঁটাটা খুব চমৎকার। ময়ূরীর হাঁটাটা খুব, তো দেখি ময়ূরীর হাঁটাটা যদি শিখতে পারি তাহলে পুরো মোহাব্বত না বালিও ভালোবাসা না বলে আর্ধেকলিও পাবো। এবার ময়ূরীর হাঁটা নকল করার জন্য চেষ্টা শুরু হচ্ছে। কিছুদিন পর্যন্ত ময়ূরীর হাঁটা শেখার জন্য কাউও চেষ্টা করছে। কাউর যে ব্রেন, ওই দেখি ময়ূরীর হাঁটা শেখা সম্ভব? ওতে একেবারে গভীর লাগবা, বিশ্ব দামলা। ওটা ময়ূরীর হাঁটা শিখতে পারি নেই, 3-4 মাস চেষ্টা করে শিখতে যাইয়ে এদিকে নিজের হাঁটাও ভুলে গেছে। সবাই হাঁটে দেখবেন এই সামনের দিক 2 পা দিয়ে, কাকে হাঁটে কিন্তু জোড়া পাও দেয় মোলা ভাই। ময়ূরীর হাঁটা শিখতে যে তাও শিখতে পারে নাই, এদিকে নিজের হাঁটাও ভুলে গেছে। যারা ব্র্যান্ডের সুর নকল করে ওয়াজ করতে যায়, তারা সে ব্র্যান্ডও ভালো করে ধরতে পারে না, এরপরে নিজের যা ভুলে যায়, তারপরে মাঝখানে যে গুলাই ফেলে নষ্ট হয়ে নেয়। ফাঁকে তোমার এটা শিরিক ফেলে ইবাদত, শিরিক ফেলে ইবাদত। সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরিক করব। দান করব কার জন্য? একটু বলেন কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? সব কিছু যত ইবাদত আছে সব আল্লাহরই জন্য করব। মানুষের খুশি হোক আর না হোক আমার কিছু আসে যায় না। 1 নম্বর ইঁদুর মারছি। 2 নম্বর ইঁদুর খেয়াল করেন, কুফর মানে খেয়াল শিরিক মানে শুকরের অপোজিট কুফর। আল্লাহর নিয়ামত ব্যবহার করে যদি শুকর আদায় না করে, এই শুকর আদায় না করার নামই কুফর। যত জায়গা দেখবেন শুকরের এগেনস্টে কুফর আছে। দোয়া কুনুত পড়েন, অনাস কুরুকা পড়বেন, একটু পড়েন অনাস কুরুকা, তারপরে ওলা নাকফুরুকা। শুকরের এগেনস্টে কুফর। আল্লাহর নিয়ামত ব্যবহার করে শুকর আদায় করা। ভালো ভাত দেশে কে? ভালো ভাত খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ, ভালো তরকারি খেয়ে আলহামদুলিল্লাহ, ভালো মাছ খেয়ে আলহামদুলিল্লাহ, ভালো পোশাক পাইলে আলহামদুলিল্লাহ, ভালো গাড়ি কিনে আলহামদুলিল্লাহ, ভালো বাড়ি করে আলহামদুলিল্লাহ, জমিনে ফসল ভালো হইলে আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য ভালো হলে বলেন আলহামদুলিল্লাহ। এগুলো কার দান? ছেলে মেয়ে ভালো হইলে, ছেলে মেয়ে লেখাপড়া মেধা ভালো হইছে, এ জায়গাও কার দান? একজনের 4টে ছেলে, 4টা জুয়েল, একেবারে ক্লাস 5 থেকে স্কলারশিপ পাইতে এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এরপরে বিসিএস 1 নম্বরে পাস করে গেছে 4টা। আর প্রতিবেশী আর একজনের 4 ছেলে একেবারে মূর্খ। তা বসে মাঝে মাঝে গল্প হইলে তখন ওই 4 ছেলে যার ভালো হয়ে গেছে উনি কয়, আরে মিয়া ছেলে বানাতি হয়, ওরা বানাতে পারে নেই, উনি ছেলে বানাইছে। আর বেটারা রাতভর কম্বল মুড়ি দিয়ে ঘুমায়। এই তোমার 4টে ভালো হয়েছে, এই ভালো কি তুমি বানাইছো না আল্লাহ বানাইছে?
মেধা কে দেছে? লেখাপড়ার যোগ্যতা কে দেছে? কখনো এই জায়গা আপনি এভাবে বলবেন না এটা বানাইতে হয়, ওটা করতে হয়। দালান বানাইছি আমি, ঘরবাড়ি আমি বানাইছি, এই কোটি কোটি টাকার মালিক আমি হয়েছি, ব্যবসা বাণিজ্য সব দেশে কে? এ জায়গা যদি আল্লাহর শকর সামনে সাথে না রাখেন তাহলে এর নামই হলো কুফর। এর নাম কি? কুফর। ওলা ইউশরিক বিবাদ কি বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় করো, আমি আরো নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি নাশকর করো তাহলে আমি নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব, কেড়ে নিয়ে যাব। তুমি আমাদের দেশের রাজা বাচ্চারা সমকালীন ক্ষমতাশীল যারা হয়, যারাই হয়, এটা খালি আমলিগরে দোষ দিয়ে লাভ নাই। গুরোই গুরোই তো 3-4 রাজা তো দেখছি কমপক্ষে, সবাই একই স্বভাব। দেশে যখন ধান ভালো ফলে, ইরি ধান খুব ভালো বলছে, এবার সরকার বাহাদুর কি কয় জানেন? এবার আমরা বাম্পার ফলন দিয়েছি। ধান ফলছে খেতে, উন্ডা বলে বাম্পার ফলন দিয়েছে। জড়ে আর শিলি মাইরিয়ে সাফ করে গেছে, সেই সময় ঠেকাও। বাম্পার ফলন মানে বাম পা দিয়ে ফলাইছো, তোমার ডাইন পায়ে তো শক্তি বেশি, ধান ঠেকাও। তুমি যখনই বলবা বাম্পার ফলন দিছে, আল্লাহকে আগামী বছর মারিয়ে দেবো, তুই ঠেকাইস। আগামী বছর একটাও ফলে না, এবার বাম্পার ফলন দাও। দেশে বিশাল ঝড় তুফান, প্লাবন, বন্যা ইত্যাদি হইয়া মহামারীতে হাজার হাজার ক্ষতি হয়ে গেছে। এরপরে যাইয়া সরকার বাহাদুর বা ধনী গণী যারা আছে, তারা যে গরিবের পাশে সামান্য কিছু দান দেন করে কি কয় জানেন? আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে সক্ষম হয়েছি। দক্ষিণবঙ্গে সাতক্ষীরা, তারপরে পিরোজপুর, ওই পাশে বাগেরহাট দিয়ে সাগরের থেকে 20 ফুট পানি উঁচু হয়ে আইসা জলশ্বাসের তলাইয়ে শেষ করে দিয়ে গেল, ঘরবাড়ি ভাঙ্গে তছনছ করলো। সে সময় উন্ডা ছিল ঢাকার 14 তলা বিল্ডিং এর ভিতরে, ভূমিকম্প বিল্ডিং এর ভিতরে এই জায়গায় ছিল। আর যারা মরার দরকার তারা মরা হয়ে গেছে। মরার পরে যে কয়টা পচা চিড়িয়ে কয়খান পুরন কম্বল ওই জায়গায় ঢেলি থুয়ে আইছে, কয় এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করেছি। যদি বাড়ি ভাড়া পারো 10 ফুট পানি যখন এসে ঢেলে পড়ে, আইডে টু যে ঠেয়াই দিও, তালি বুঝবো যে মোকাবেলা করছো। আর একটা কথা আপনারা শিক্ষিতরা ভুল বলেন, এদিক খেয়াল করেন, শিক্ষিতরা ভুল বলেন। আইসে বড় হুজুরের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, আমার আম্মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আপনার মার বয়স কত? কয় 100। আপাতত অবস্থা কেমন? কয় নাকের মধ্যে দিয়ে পাইপ দিয়ে সিলাইন খাওয়ানো হচ্ছে। ওনার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মৃত্যুর দায়িত্ব কার কাছে? আজরাইলের কাছে। আল্লাহ দিয়ে দিয়েছে আজরাইলের কাছে। আজরাইল ফেরেশতা না? তা আজরাইলের ফেরেশতার সাথে ওনার মা পাঞ্জা লড়তেছে। পাঞ্জা লড়া কারে কয়? সমশক্তির দুইজন হাতে হাতে এরকম লড়াইয়ের নাম পাঞ্জা লড়া না? তো একদিকে ওনার 100 বছরের মা, তার নাক দিয়ে পাইপ দিয়ে পানি খাওয়াচ্ছে, আর একদিকে আজরাইল, দুইজনে বলে পাঞ্জা লড়তেছে। আমি বললাম তো জিতার সম্ভাবনা কার বেশি? জিতার সম্ভাবনা আগের বার তো মা জিতে গেল, এবার কিনা যেতে কোয়া যায় না। এই কথাটা বেয়াদবি কথা। মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়তে পারে না। পারে না। আমার মা মৃত্যু সজ্জায়। হুজুর বড় দুরবস্থা, একটু দোয়া করেন। হায়াত থাকলে আল্লাহ বাঁচাই দিক, হায়াত থাকলে সুস্থ করে দিক, আর সুস্থতা মঞ্জুর না থাকলে ঘরে ফেলাই কষ্ট না দিয়ে মারের সাথে নিয়ে নিক। দোয়া চাবেন এভাবে। পাঞ্জা লড়তে পারে না কোনোদিনও। কথা কন, এগুলো বুঝে শুনে কথা বলতে হবে। 2 নম্বর হলো কুফরি গুনাহ। এই কুফর থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, বলেন আমিন। 3 নম্বর বেদাতের ইন্দুর। মনে আছে? 3 নম্বর বেদাতের ইন্দুর। বেদাতে হেদায়েত নাই। বেদাত এমনই, আমাদের ভিতরে একসময় এক শ্রেণীর ওলামায়ে কিরাম, নামে ওলামায়ে কিরাম আইসা অনেক বেদাত আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করে থুয়ে গেছে, যার থেকে উঠে আসা আমাদের বড় কঠিন হয়ে যাচ্ছে, বড় কঠিন। তবে আপনারা খেয়াল করেন, বেদাত আপনারা ছাড়েন না তা না, আমরা বুঝাই দিলি বেদাত ছেড়ে দেন, এটা ঠিক। কিন্তু কোন বেদাতটা ছাড়েন জানেন? যে বিদাতটা ছাড়লে আপনার জাগতিক কিছু লাভ আছে, ওই বিদাতটা ছাড়েন। যেই বিদাতটা ছাড়তে গেলে ন্যূনতম লস হয়, ওই বিদাতটা ছাড়তে রাজি না। একটা উদাহরণ বলি, মুরব্বীরা সাক্ষী দেন, ইদানিং কালালারা বসবে না। আমিও ছোটবেলায় দেখেছি, আগে এই কুরবানির সময় কুরবানি দিয়ে যেত, জবাই দিয়ে যেত আঞ্চলিক মসজিদের ইমামরা, মোল্লারা। যে জবাই দিত তারে গরুর কাল্লাটা দিয়ে দিত। মনে আছে নাকি? কের কি জানা আছে এই কিসসা? আমি দেখছি একবারই 20টা কাল্লা। ভাগ্যে ভালো সেই সময় ফ্রিজ ছিল না। ওই সময় ফ্রিজ থাকলে সেই সময় কাল্লার শিং এখনো 2-1 দেয়া যেত। 20-25টা করে কাল্লা এক মোল্লার বাড়ি। আমরা উলামায়ে কিরামরা যখন দেশে পর্যাপ্ত আলেম হয়েছে, এই ওয়াজ ডেলি হয় না,
কোনো না কোনো এক দুইটা মাহফিলে আমাদের উলামায়ে কেরাম বলে দিয়েছে, জবাই যে দেয় মোল্লারে কাল্লা দিলি কুরবানি বাতিল হয়ে যায়। বাস মাশাআল্লাহ, মাত্র একটা বক্তব্যে সারা বাংলাদেশ থেকে মোল্লারে কাল্লা দিয়া বন্ধ হয়ে গেছে। আর কেউ মোল্লারে কাল্লা দেয় না, কারণ এই বেদাতটা ছেড়ে দেওয়ার ভিতরে, এই কথাটা আমল করার ভিতরে নিজের কিছু লাভ আছে। কাল্লা বাড়ি থাকতেছে, গিলু মগজ খাতি পারতেছি, এইটা খুব তাড়াতাড়ি আমল করে ফেলাইছে, এখানে লাভ আছে। যখনই বলবো মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ দিয়ে জিলাপি খাওয়া জায়েজ নাই, সেই কথাটা মানতে না, একটু জিলাপি খাতাম তাও হুজুর গে চোখে পড়িয়ে গেছে, এই জায়গা লস হয়ে যাচ্ছে, জিলাপির লস, এটা ছাড়তি রাজি না। আর ওইটা আমল করলে কাল্লা বাড়ি থাকে, এটা খুব মানে। আল্লাহ এই ব্যক্তিকে কি কয় জানেন? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কুরআনের কিছু মানো কিছু মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কুরআনের কিছু মানো কিছু মানো না, এমন হলে জাগতিকভাবে অসম্মানী হবা আর কিয়ামতের ময়দানে জাহান্নামী হবা। আল্লাহ তাআলা আমাদের পূর্ণ শরীয়তকে পুঙ্খানুপুঙ্খ মানার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। কষ্ট পেয়েছেন আপনারা? এবার আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যদি নেক আমল করে, ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে, তলায় যদি বস্তার তলায় যদি ঈমানের শিলাই থাকে, আল্লাহ কয় ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জীবন তোমাকে সুখময় করে দেব, কোনো জায়গা তোমার কষ্ট হবে না। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর দুনিয়ায় নেক আমল যা করবা এর চাইতে হাসরে অনেক অনেক গুণ বেশি তোমাদেরকে দান করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে, বলেন আমিন। শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল করে আমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দুনিয়া আখিরাতে অর্জন করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আমি এলোমেলো ভাবে গ্রামের মানুষ, শহরের রাজধানীর মানুষকে যা পারলাম বললাম। আল্লাহ এই কথার পর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। মুক্তাসার দুরূদ শরীফ পড়ি হুজুর। ও একটু 2 মিনিট সময় দেন। একান্ত যারা নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্পের দলে তারা চলে যান, আর যারা উলামা পরিষদের পক্ষে বা আল্লাহ রাসূলের পক্ষে তারা বসেন। আর যারা যাবেন তাদেরকে মনে করবে যে ওই দলের 2-1 থাকতে পারে, 2-3 মিনিট মোনাজাতের আগে যাওয়া যাবে না। উলামা পরিষদ, এই পরিষদের পক্ষ থেকে মাহফিলের ইন্তজাম, আপনাদের খারাপ লাগছে না ভালো লাগছে?